আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ইমাম বুখারী ট্রাস্ট এবং কুল্লিয়াতুল কোরআনের যৌথ আয়োজনে সাপ্তাহিক ইলমি মজলিসের আজকে উপস্থিত সশরীরে উপস্থিত আমাদের ভাই এবং বোনেরা এবং যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন, আমরা প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, তিনি আমাদেরকে ইলমি একটি আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে ক্ষমা ও সহনশীলতা, বিভক্তির যুগে ঐক্যের বার্তা। আসলেই ঐক্যবদ্ধ একটা সমাজ গঠন করতে হলে ক্ষমাটা খুব জরুরি একটা বিষয়। কারণ ভুল হবে, মানে ক্ষমা জিনিসটা আসে কখন? ক্ষমা কিন্তু আগে না, মানে আমি ঐক্য করতে যাব আমার আগে ক্ষমা দরকার না, আমার আসলে ভুলটা আগে হয়। আর ভুল হবেই মানুষ হিসেবে, কুল্লু বানি আদম খাত্তা, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন। আর ভুল হলেই সেখানে প্রয়োজন হয় ক্ষমার। হ্যাঁ, ঐক্যবদ্ধ সমাজ গঠনে শাস্তিরও প্রয়োজন আছে, এটা আমরা অস্বীকার করব না, তবে ক্ষমাটা খুব জরুরি একটা বিষয়। আর ক্ষমাটাও আরেকটা বিষয়, ক্ষমার ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রতিবন্ধকতা যেটা আমরা দেখতে পাই সেটা হলো রাগ। রাগটা হলো সবথেকে বড় প্রতিবন্ধকতা। রাগ কিন্তু আপনার হবে, রাগটাও কিন্তু আমরা বলছি না যে রাগ করা যাবে না। যখনই রাগ হবে, রাগটা আপনার প্রাথমিক আসতে পারে, এটা অস্বাভাবিক না। কারণ ভুল কেউ করলো, ধরুন উদাহরণস্বরূপ বলছি, কেউ আপনাকে গালি দিল, আপনার কিন্তু রাগ হবে প্রথমে তখন। কিন্তু আপনি যদি রাগটাকে আবার কন্টিনিউ করেন তাহলে সমস্যা। আমি একদিন গাজীপুরে যাচ্ছিলাম উত্তরা থেকে, তো এখন তো এই রাস্তাটাই অটোরিকশা প্রচুর, মেন রাস্তাতেই আমি যাচ্ছিলাম সিএনজিতে। তো অটোরিকশাটা একটু ডিস্টার্ব করছিল, তো সিএনজিওয়ালা সম্ভবত বারবার হর্ন দিচ্ছিল। অটোরিকশাওয়ালা একটু রেগে গেছে এই হর্ন দেওয়ার কারণে। তো তারপর দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে, অটোরিকশা একটু খারাপ ভাষায় গালি দিয়েছে। আমি খেয়াল করেছি আমার সিএনজি ড্রাইভারও গালি দিয়েছে তাকে। যা হোক, ও পর্যন্ত শেষ। কিছুদিন যাওয়ার পর আমাকে সিএনজিওয়ালা বলতেছে, সিএনজি ড্রাইভার, যে আপনি একটু কষ্ট করবেন, আমাকে বলছে। আমি বললাম কী কষ্ট? বলে আপনাকে আমি একটা অন্য গাড়ি ঠিক করে দিচ্ছি, আপনি ওই গাড়িতে চলে যান, আমি ওই অটোকে ধরবো। বুঝতে পারলেন? আমি বলছি আরেকটা গাড়ি চলে, আমি ওই অটোকে ধরবো। আমি বলছি কেন অটোকে ধরবেন কেন? বলে যে ও যে গালি আমাকে দিয়েছে, সে গালি আমি আজকে এত বছর বয়স হচ্ছে আমার, এ পর্যন্ত কেউ আমাকে এই গালি দেয়নি, তাই আমি ওকে ধরবো। আমি বললাম যে দেখুন আসলে, কারণ আমি তখন যদি ওকে বলি যে ভাই আপনিও তো গালি দিয়েছেন তাকে, ও গালি দিয়েছে কিন্তু নিজের গাড়িটার খেয়াল নেই, তো ওকে বললে আমি বুঝলাম যে ও আরও রেগে যাবে হয়তো। আমি ওকে সে কথা বলি না, আমি বললাম ভাই আসলে রাগ করে কোনো লাভ নেই। আপনি কি করবেন, তাকে হয়তো মারবেন, সেও আপনাকে মারার চেষ্টা করবে, অথবা যদি মেরে আপনি চলেও যান আপনাকে সে ধরার চেষ্টা করবে। জিনিসটা কিন্তু বাড়তেই থাকবে, ক্ষতি হবে, সবাই ক্ষতিগ্রস্ত হবে। তার থেকে যদি আপনি চলে যান, যা হওয়ার হয়ে গেছে। রাগ আপনি চাচ্ছেন তাকে কিছু একটা শিক্ষা দিতে, কিন্তু এটা খুব বেশি শিক্ষা সে পাবে না, মারবে, কারণ ও তো শিক্ষা দেওয়া মারবে। তো তার থেকে আপনি ক্ষমা করলে এটা আপনি কিছু তাকে বলছেন না, এটা কিন্তু আপনার দুর্বলতার পরিচয় না। তা আমি আমার স্বার্থে আমি আপনাকে বলছি না, আমি তো যে কোনো আমার যাওয়ার কোনো অনেক পথ আছে, কিন্তু আপনার আপনার আমি আমার পক্ষ থেকে বলছি না আপনি এই কাজ করবেন না, এবং কারোর সাথে না, শুধু আজকে না, একটু ধৈর্য ধারণ করবেন ইনশাল্লাহ আপনি। এবং রাগ কন্ট্রোল করাটা এটা হচ্ছে সব থেকে বড়, আল্লাহ রাসূল বীরত্ব বলেছেন না, লাইসা
লাইসা শাদীদু বিসসুরআ ওয়ালাকিন্না শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। মানে মানে লড়াই করে জেতা এটা কি বীরত্ব নয়, বরং বীরত্ব কি রাগকে কন্ট্রোল করা। জাহেলি যুগে বীরত্ব ধরা হতো, যারা মারামারি করে জিততো তাদেরকে বীর বলা হতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, বীর সেই যে মারামারি করতে যায় না, বরং রাগকে কন্ট্রোল করে। তাহলে তো মুসলিম হিসেবে আমাদের করা উচিত। যাই হোক, উনি পরে ঠান্ডা হয়ে গেলেন। আমি সেটাই বলছিলাম যে আসলে রাগ হতে পারে, আপনাকে কেউ গালি দিয়েছে, প্রাথমিকভাবে রাগ হতে পারে, কিন্তু আপনি সেটাকে মানে আপনি যদি সেখানে যদি আপনি ধৈর্য ধারণ করতে না পারেন, সেটাকে যদি কন্টিনিউ করেন 1 দিন 2 দিন 5 দিন, এবং সেটাকে যদি আরও বৃদ্ধি পেতে থাকে, অনেকের রাগ আবার প্রাথমিক পর্যায়ে দেখবেন যে অল্প থাকে, বাড়িতে যাওয়ার পর আবার রাগ আবার বাড়ে আরেকটু, এটা হলো নিন্দনীয় বিষয়। তো যাই হোক, আসলে মোদ্দা কথা হচ্ছে যে রাগ থেকেই, ভুল থেকে রাগ থেকে রাগকে কন্ট্রোল করে ক্ষমাশীল হতে হবে, তাহলে দ্বন্দ্ব মিটবে। আমরা বিভক্তির যুগে, বিভক্তি বলতে আমাদের পুরো সমাজটা তো আসলে আমাদের মধ্যে ঐক্যটা খুবই দুর্বল। সেক্ষেত্রে যদি আমরা আমাদের ঐক্যকে শক্তিশালী করতে চাই, তাহলে কিন্তু আমাকে শুরু থেকে করতে হবে। কিন্তু কারণ হচ্ছে যে ধরুন একজন ব্যক্তি মানে তার পরিবারের সাথে কোনো মিল নেই। আমি এমনিতে একটা প্রশ্ন করছি আপনাদেরকে, পরিবারের সাথে তার মিল নেই, আত্মীয় স্বজনের সাথে তার মিল নেই খুব একটা, প্রতিবেশীর সাথেও তার খুব বেশি মিল নেই, যেখানে সে বসবাস করে তার আশপাশের মানুষের সাথে তার বিরোধ। এই ব্যক্তি যদি মানে জাতীয় ঐক্যের ডাক দেয়, আপনি কি আশা করতে পারেন যে সে আসলে ঐক্যবদ্ধ করতে পারবে জাতিকে? কারণ উনি নিজেই বিচ্ছিন্ন। যেখানে মানে সামান্য আপনি পারিবারিক যে ইয়াটা, সেখানে আপনি ঐক্য প্রতিষ্ঠা করতে পারেন, বরং আপনি বাধা, সেখানে আপনার সাথে বিরোধ। তাদের নিজের গ্রাম, নিজের পরিবার, নিজের আত্মীয় প্রতিবেশী, তাদের সাথে আপনার ঐক্য নেই, তাহলে আপনি জাতীয় ঐক্য কীভাবে যাবেন? আপনার দ্বারা সম্ভব না। সেখানে তো আরও বেশি ফাটল হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আজকের সমাজে পারিবারিকভাবে যদি আমরা দেখি, পিতা ছেলের সাথে, মা ছেলের সাথে, তারপরে ভাই স্বামী স্ত্রী তো আছেই, ভাই বোন থেকে শুরু করে সামাজিক ক্ষেত্রে প্রচুর আমরা মানে অনৈক্য বা বিরোধ দেখি। এর অন্যতম একটা কারণ হচ্ছে ক্ষমার অভাব। এই গুণটা অর্জন করা, কারণ এটা খুবই জরুরি। ভুল হতেই পারে। ধরুন আপনি যদি আমার আত্মীয় হন, আপনি হয়তো আপনার সাথে আমার চলাফেরা আছে, আপনাকে আমি ডাক দিলাম, আমি আপনার বাড়ি গেলাম, আপনি দেখবেন যে এর মধ্যে কিন্তু ভুল হবে কারো না কারো। সেক্ষেত্রে যদি আমি ক্ষমাশীল না হই, তাহলে কিন্তু তখনই কিন্তু দূরত্বটা সৃষ্টি হয় আস্তে আস্তে। তো যাই হোক, ক্ষমাশীল হলে দেখবেন অনেক সমস্যা আমি দেখেছি। এই যে গত সম্ভবত 2 দিন আগে চৌরাস্তায় 2 জন শরবত বিক্রি করতো পাশাপাশি। একটা তো সাংবাদিক মারাটা দেখলেন, 2 জন শরবত বিক্রি করতো পাশাপাশি দাঁড়িয়ে। সবাই বলতেছে যে ওরা হাসি মুখে কথাও বলতো। হঠাৎ করে গত 2 দিন আগে মাগরিবের পর কী যে হয়েছে ওদের মধ্যে, ওই যে লেবু কাটে না যে চাকুটা দিয়ে, শরবত যেহেতু বিক্রি করে, তার মানে লেবু আছে তাদের কাছে। একজন আরেকজনকে চাকু দিয়ে আঘাত করেছে, হসপিটালে নিয়ে যাওয়ার আগে মারা গেছে। তাহলে আপনি দেখবেন যে ছোট্ট কারণে হয়তো বা হয়েছে। এখানে অনেক হত্যাকাণ্ড আমাদের সমাজে আমরা দেখতেছি যে এখন কিন্তু হত্যাকাণ্ড কিন্তু কমে নাই। মানে আমরা তো ভাবছিলাম যে একটা বড় কোনো পরিবর্তন হবে। তো কিছু ক্ষেত্রে হয়তো হতে পারে, বাট এই যে হত্যাকাণ্ড, রাহাজানি, এগুলো কিন্তু কমেনি। মানে আপনি প্রতিদিনই সংবাদ পাবেন, মানে এমন কোনো এবং মনে হচ্ছে যে প্রতিটা জেলা বা প্রতিটা বিভাগ থেকে এরকম প্রতিদিন সংবাদ আসে। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এসবের তাহলে সামান্য কারণে মানে হয়তো ছোট কারণ হলে মানুষকে আঘাত করতে পারে সামান্য, অথবা গালি দিতে পারে হয়তো খুব বলে, যদিও এটা নিন্দনীয় বিষয়। কিন্তু হত্যা, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে ক্ষমার যে বৈশিষ্ট্যটা সেটা কত কম। তো যাই হোক, ক্ষমা এবং সহনশীলতা শরীয়তে অনেক মর্যাদা বা গুরুত্ব আছে। তার মধ্যে প্রথম গুরুত্বের বিষয় হলো যেটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ আমাদেরকে ক্ষমাশীল হতে আদেশ করেছেন, ফাফু ওয়াসফাউ হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তোমরা ক্ষমা করো, উপেক্ষা করো, ভুলকে উপেক্ষা করো, মানে মার্জনা করো, যতক্ষণ না আল্লাহর আদেশ আসে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'আরিদ আনিল জাহিলিন, ক্ষমার নীতি তুমি গ্রহণ করো এবং ভালো কাজের আদেশ দাও, এবং মূর্খ যারা তাদেরকে মূর্খদেরকে এড়িয়ে চলো। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ফাসফাহিস সফহাল জামিল, সুন্দরভাবে তাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমাটাও যাতে সুন্দর হয়,
সুন্দর ক্ষমা আসলে কিভাবে হতে পারে, ক্ষমাটা সুন্দর কিভাবে হতে পারে? মানে যাতে ক্ষমার শেষ যেটা হবে, শেষটা যাতে সুন্দরভাবে হয়, অর্থাৎ প্রত্যেকে খুশি থাকে প্রত্যেকের উপর, অসন্তুষ্ট নিয়ে ক্ষমাটা না যেন না হয়। মানে আছে না, যান আপনি, আপনার সাথে কথা নেই, মানে ক্ষমা করে দিয়েছি আপনি যান, বাট অসন্তুষ্টি নিয়ে। এটা কিন্তু ভালো ক্ষমা কি হলো এটা? অথবা আজকে কিছু বললাম না, কিন্তু এরপরে যদি ধরুন আজকে কিছু বললাম না, কিন্তু এরপরে হুমকি দিয়ে দিলেন এক প্রকার, হয়তো এটা কি সুন্দর ক্ষমা হলো? এটা হুমকি দেওয়া হলে এটা কিন্তু সুন্দর ক্ষমা হলো না। তো যাই হোক, আল্লাহ তাআলা সুন্দরভাবে ক্ষমা করতে বলছেন। এরপরে দ্বিতীয় মর্যাদার দিক হচ্ছে বা গুরুত্বের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ করেছেন আমাদেরকে। তিনি বলছেন তাআফাউল হুদুদ ফিমা বাইনাকুম, তোমাদের মধ্যে যেগুলো নির্দিষ্ট দণ্ডযোগ্য বিষয় সেগুলো তোমরা পরস্পরকে ক্ষমা করে দাও। ফামা বালাগানি মিন হাদ্দিন ফাকাদ ওয়াজাবা, কোনো বিষয় যদি আমার কাছে পৌঁছে যায়, মানে বিচারটা যদি আমার কাছে চলে আসে, তাহলে কিন্তু তখন কিন্তু আর ক্ষমা হবে না। মানে আমার কাছে, বিচারকের কাছে আসার আগে তখন ক্ষমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার কাছে যদি চলে আসে তখন কিন্তু আর কিন্তু সুযোগ তোমার থাকবে না, কারণ তখন আমি দণ্ড বাস্তবায়ন করব। কিন্তু তাহলে তুমি আমার কাছে আসার আগে ক্ষমা করে দাও পরস্পরকে, যদি কোনো কিছু হয়ে থাকে। তো এটা আসলে দণ্ডবিধি, যেটা নর্মালি দণ্ড, যেমন হয়তো কেউ কারোর সাথে হয়তো অশ্লীল কাজ করেছে, ব্যভিচার করেছে, অথবা অথবা এমন হতে পারে যে কেউ চুরি করেছে, ঠিক না? এই যে এগুলো দণ্ড আছে না ইসলামে নির্ধারিত, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দণ্ডগুলো পরস্পরকে ক্ষমা করে দিতে, তাই এটা আদেশ করেছেন তিনি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তবে মানে এটা কি সবসময় প্রশংসনীয় কাজ? মানে ক্ষমা করে দেওয়াটা, দণ্ড বিশেষ করে শাস্তি মওকুফ করার বিষয়টা, এটা কি সবসময় প্রশংসনীয় হবে? সবসময় কিন্তু না। মানে কিছু সময় খেয়াল করতে হবে যে যার সাথে, ধরেন আপনার চুরি করেছে হয়তো একটা ফোন, ইসলামী রাষ্ট্র যদি হয়, আপনার একটা দামি ফোন কেউ চুরি করেছে, তো চোর ধরা পড়েছে, তো ইসলামী রাষ্ট্র, এখন ইসলামী রাষ্ট্রের বিচারক উনি দেখবেন যে আসলে যে চুরিতে হাত কাটা হয় সেই চুরির শর্ত এখানে বাস্তবায়িত হয়েছে কিনা, ঠিক না? তো আপনি বললেন যে না ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম, ঠিক আছে আমি ক্ষমা করে দিচ্ছি, আমি বিচারকের কাছে যেতে হবে না, বা কিন্তু দেখতে হবে যে আপনার এই ক্ষমাটা এটা কি ভালো হতে পারে কিনা। অনেক সময় ক্ষমাটা কিন্তু ভালো হয়, আমরা কিছু বিষয় জানবো ইনশাল্লাহ, ঘটনা আসবে যে ক্ষমা করে ভালো পরিণতি। কিন্তু সব ক্ষমা কি পরিণতি ভালো হয়? না, বরং দেখবেন যে আপনি অপরাধীকে, কিছু অপরাধ আছে আপনি যদি ক্ষমা করেন তো তাকে প্রশ্রয় দেওয়া হবে। এই জন্য ওলামা ইকরাম বলছেন যে আপনি যদি দেখেন যে আপনার ক্ষমা করলে অপরাধী প্রশ্রয় পাবে, সমাজে ফিতনা বাড়বে, বিশৃঙ্খলা বাড়বে, তখন ওই সময় ক্ষমা করাটা উচিত না, বরং তার উপর দণ্ডবিধি বাস্তবায়ন করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা বিন আমিরকে বলছেন, ইয়া উকবা সিল মান কাতাআকা, উকবা তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করো। ওয়া আতি মান হারামাকা, তোমাকে যে বঞ্চিত করেছে তাকে তুমি দান করো। ওয়া আ'রিদ আম্মান যালামাকা, তোমার উপর যে জুলুম করেছে তাকে তুমি উপেক্ষা করো, এড়িয়ে চলো, মার্জনা করো। তার মানে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন ক্ষমা করতে। তাহলে দুইটা দিক আমরা পেলাম, একটা হলো আল্লাহর আদেশ, আর একটা হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। 3 নাম্বার হচ্ছে যে ক্ষমা হচ্ছে আল্লাহ তাআলার একটা বিশেষ গুণ। আল্লাহ তাআলার বিশেষ গুণ, তিনি হচ্ছেন ক্ষমাশীল, আফুউন, ক্ষমাশীল, গফুর। গফুর, এটা কিন্তু আমরা যারা আরবি জানি তারা বুঝি, এটা কিন্তু মোবালাগার শব্দ, অধিক ক্ষমাশীল বোঝায়। গফুর এগুলো কিন্তু মোবালাগা বোঝায়, অধিক ক্ষমাশীল। গফিরুজ্জাম, পাপ ক্ষমাশীল, এগুলো হলো আল্লাহ কি গফুর, গফফার, গফিরুজ্জাম, এগুলো হলো আল্লাহ তাআলার বিশেষ গুণ, সিফাতের অন্তর্ভুক্ত। সুতরাং ক্ষমাটা হচ্ছে আল্লাহ তাআলার গুণের মধ্যে অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা আফুওয়ান, ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, ওয়া আল্লাযী ইয়াকবালু তাওবা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়া'লামু মা তাফআলুন। তাহলে যে ক্ষমাটা হচ্ছে আল্লাহ তাআলার গুণ, এবং আল্লাহ তাআলা পছন্দ করেন যে এই গুণটা আমরাও অর্জন করি, যে গুণ আল্লাহ তাআলার সে গুণটা যাতে আমরাও অর্জন করি। তবে যে প্রত্যেকটা গুণ, যে গুণগুলো আসলে আল্লাহ তাআলার ক্ষেত্রেও প্রযোজ্য এবং বান্দার ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা কি একই গুণ হবে? না। সেটা কি একই অর্থ হবে দুইটার ক্ষেত্রে? না, বরং আল্লাহ তাআলার ক্ষেত্রে এটা বোঝাবে কি পরিপূর্ণতা, বান্দার ক্ষেত্রে হলে অবশ্যই সেখানে অপরিপূর্ণতা। আল্লাহ তাআলার সত্তার সাথে যেভাবে মানানসই সেভাবে আমাকে সাব্যস্ত করতে হবে, বান্দার মতোই না একবার।
মানে আপনি বললেন যে আমি সব, মানে এভাবে বলা যাবে না যে আমি আমার সাথে কোনো অপরাধ করলে আমি ক্ষমা করে দিই সবাইকে। আল্লাহ যেমন ক্ষমা করেন আমিও ক্ষমা করে দিই, আল্লাহ ক্ষমাশীল আমিও ক্ষমাশীল। এখানে কিন্তু কোনো তুলনা হবে না, রবের সাথে তুলনা হবে না। তবে হ্যাঁ, বান্দার মধ্যেও বান্দাও এই গুণ অর্জন করতে পারে। চতুর্থ বিষয় হচ্ছে যে এই গুণটা, এটা নবী রাসূলদের একটি অন্যতম একটা কি বৈশিষ্ট্য, নবী রাসূলদের অন্যতম একটা বৈশিষ্ট্য। আমরা এটাও পাই বিভিন্ন নবীদের যদি আমরা ঘটনা শুনতে যাই, বা কসাসুল আম্বিয়া যেগুলো আছে, নবীদের পূর্ববর্তী নবীদের যে ঘটনা, সেখানে কিন্তু আমরা পাবো তাদের গুণের মধ্যে কি তারা ক্ষমাশীল ছিলেন। যেমন আপনাদের মনে পড়ে কোনো পূর্ববর্তী নবীদের ক্ষমা করেছেন এরকম কোনো বড় ঘটনা? অনেক বড় অপরাধ ক্ষমা করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, এটা এমনিতেই চলে আসবে সামনে। সুবহানাল্লাহ। তার সাথে যেটা করা হয়েছে এটা কি সাধারণ কোনো, মানে 10 ভাই মিলে যেটা করেছিল তারা, মানে এটা কিন্তু সাধারণ কোনো অপরাধ ছিল না। প্রথমে তারা হত্যার ষড়যন্ত্র, প্রথমে ছিল কিন্তু যে হত্যা করতে হবে, উকতুলু ইউসুফা আও ইতরাহুহু। তারপরে তখন তাদের মধ্যে একজন বলল কি যে না, হত্যা না করে বড় আলকুহু ফি গায়াবাতিল জুব, কূপে নিক্ষেপ করো, কেউ এসে কোনো কাফেলা যাবে সেখান দিয়ে সে উঠিয়ে নিয়ে চলে যাবে, আমরাও ঝামেলা মুক্ত হয়ে যাব। শেষে তারা অল্প দামে বিক্রিও করলো তারা ইউসুফ আলাইহিস সালামকে। মিশরে গেলেন, তারপরে দুর্ভিক্ষ শুরু হলো, ভাইয়েরা গেলেন। তা ক্ষমা কি উনি পরে করেছেন? না, ক্ষমা কিন্তু উনি আগেই করেছেন। নাহলে এই ভাইদের প্রতি কত সহমর্মিতা জানিয়েছিলেন যখন তারা সম্পদ আনতে গেছিল, ফেরত দেননি তাদের বিনিময়টা, না বলে ফেরত দিয়ে দিয়েছিলেন। যদিও বিনিয়ামিনকে নিয়ে আসার জন্য, এগুলো সব কিছু আল্লাহ তাআলার পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল সব কিছুই। তার চোর সাব্যস্ত করা থেকে শুরু করে সব কিছু। এবং যখন মানে সব কিছু পরিষ্কার হয়ে গেল ভাইদের কাছে যে ইনি হচ্ছেন সেই ইউসুফ আলাইহিস সালাম, তখন তারা বললেন কি, তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিইন। আল্লাহর শপথ, আল্লাহ আমাদের উপর তোমাকে অনেক মর্যাদা দান করেছেন, প্রাধান্য দিয়েছেন, সম্মান দিয়েছেন, অথচ আমরা অবশ্যই ভুলের মধ্যে ছিলাম, অপরাধী ছিলাম। তো ইউসুফ আলাইহিস সালাম বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন এবং তিনি হচ্ছেন সবথেকে দয়ালু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ক্ষমা করেছেন না? যে কুরাইশরা তাকে কত নির্যাতন করেছে, 16টা মিথ্যা অপবাদ দিয়েছে, পাগল থেকে, জাদুকর থেকে, গণক থেকে, কিছুই বাকি রাখে নাই। যে আল্লাহ রসুল সাল্লামকে এমন কোনো নেতিবাচক বিষয় ছিল না যেটা তার অপবাদ দেয়নি। সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর তাকে শারীরিকভাবে আবু মুআইদ তার গলা চিপে ধরেছে, আবু জাহাল পাথর নিক্ষেপ করেছে মাথায়, সালাতের অবস্থায় সিজদায় ছিলেন তখন তার উপর নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে ছাগলের গরু, কত কষ্ট দিয়েছে। সাহাবায়ে কেরাম তো কষ্ট দিয়েছে। 3 বছর সে আবু তালেবে অবরুদ্ধ থাকা, এগুলো কি কম কষ্ট ছিল এগুলো? তারপরে মদিনায় যাওয়ার কি শান্তিতে থাকতে দিয়েছেন? একের পর এক যুদ্ধ চাপিয়ে দিয়েছে তারা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে চাচা তার বিরুদ্ধে সেনাপতি ছিল আবু সুফিয়ান, সেই আবু সুফিয়ান মক্কা বিজয়ের দিন কি বললেন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। ওমান আগলাকা আলাইহি বাবাহু ফাহুয়া আমিন, যে ব্যক্তি নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে সে নিরাপদ। ওমান আলকাস সিলাহ ফাহুয়া আমিন, যে অস্ত্র ফেলে দিবে সে নিরাপদ। ওমান দাখালা আল মসজিদুল হারাম ফাহুয়া আমিন, আর যে মসজিদে হারামে প্রবেশ করবে সে নিরাপদ। এরপরে তো কোনো বর্ণনা এসেছে, ইযহাবু আনতুমুত তুলাকা, তোমরা যাও, তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। যদি এই বর্ণনাটা মুরসাল, অনেক ওলামা ইকরাম বলেছেন, তবে অর্থটা সহি। কারণ আল্লাহ রাসূল কি প্রতিশোধ নিয়েছিলেন তাদের উপর? প্রতিশোধ দেন। যাদের উপর, যারা ইসলামের বিরুদ্ধে বেশি বিদ্বেষী ছিল তাদের কারো উপর শাস্তি কার্যকর করেছিলেন, কিন্তু আমভাবে তাদের সবাইকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। এই জন্য এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখতে পাই যে তার সাথে তার উপর যারা জুলুম নির্যাতন করেছে তাদেরকে তিনি খুব সহজভাবে ক্ষমা করে দিয়েছেন। এরপরের বিষয়টা 5 নম্বর হলো যে সালাফে সালিহিনদের বৈশিষ্ট্য ছিল ক্ষমা। তারাও ক্ষমা করতেন, কারণ আসলে আল্লাহর বিশেষ বান্দা যারা মুত্তাকি তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে, ওয়াল কাযিমিনা আল গায়যা, এবং রাগকে সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে। এই যে বললাম না যে আসলে কিন্তু রাগ আসবে, কিন্তু রাগকে কী করতে হবে? কন্ট্রোল করা, সংবরণ করতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন?
ক্ষমা করতে পারবেন। কিন্তু রাগটা যদি আরও মানে ওই যে আগুনের মধ্যে কেরোসিন যদি বা পেট্রোল ঢালা হয় তাহলে কি হয় বুঝতেই পারছেন। আগুন ধরলো, তার মধ্যে যদি আবার আমি পেট্রোল ঢালি, আগুনটা ফুলে উঠবে না? তো এই মানুষ আমাদের রাগ হয়েছে, সেই রাগের সময় আবার যদি আপনি তার পূর্বের আরও নেতিবাচক কিছু কথা স্মরণ করেন, তখন আপনার কী হবে? রাগ বাড়তেই থাকবে। তো এই জন্য মুমিনদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা ক্রোধকে সংবরণ করে, দমন করে এবং মানুষকে ক্ষমা করে। সাহাবা ইকরাম তাদের জীবনে বহু ঘটনা আছে। যেমন উমর ইবনুল খাত্তাব, তার কাছে এক ব্যক্তি আসলেন, তো এসে একটু খুব কড়া করে বলেছিলেন তার খিলাফতের সময়, বলছিলেন ইবনুল খাত্তাব ওয়াল্লাহি মা তুতিনাল জাজলা ওয়ালা তাহকুম বাইনানা বিল আদল। সরাসরি উমর ইবনুল খাত্তাবকে বলছেন যে আপনি আমাদেরকে দেন না বেশি কিছু, যেটা আমাদের প্রাপ্য সেটা আপনি আমাদেরকে দিচ্ছেন না, আর আপনি ন্যায় বিচারও করেন না। তো উমর ইবনুল খাত্তাব কি এমন ছিলেন আসলে? তো ওনাকে যখন বলেছে তখন ফাগাদিবা উমর হাত্তা হাম্মা বিহি, মানে এমন রাগান্বিত হয়েছেন উনি যে কিছু একটা করবেন এরকম একটা ভাব চলে আসছে। তো সেখানে ছিলেন হুর বিন কয়েস। তো উনি বলছেন যে আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা কি তার রাসূলকে বলেননি খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন, আপনি ক্ষমার নীতি গ্রহণ করুন, তারপরে হচ্ছেন ভালো সৎ কাজের আদেশ দেন এবং মূর্খদেরকে এড়িয়ে চলুন, এটিকে আল্লাহ তার রাসূলকে বলেননি? তার মানে উনি বোঝাতে চাচ্ছেন কি, যে আপনি কেন রেগে যাচ্ছেন, আপনি কেন প্রতিশোধ নিতে যাচ্ছেন? তো ওমর ইবনুল খাত্তাব তখন উনি থেমে গেলেন, উনি আর কিছুই বললেন না, চুপ হয়ে গেলেন। তাহলে এভাবে কিন্তু ক্ষমা করার যে বৈশিষ্ট্যটা সেটা সাহাবা ইকরামের মধ্যেও ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে তার কিছু সাথী বললেন ইন্না বা'দান নাস ইয়াকাউ ফিকা, কিছু মানুষ আপনার নিন্দা করছে, তখন তিনি বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের কৌশল কি খুবই দুর্বল। সুবহানাল্লাহ। এইভাবে মানে যদি মানে এমনিতে নর্মালি যদি আমরা বলি, ধরুন আমাদের কাছে যদি কেউ এসে বলে, তাহলে কিন্তু আমরা আরও একটু বলবো কি যে কে বলেছে, কীভাবে বলেছে, কখন বলেছে তোমাকে, তদন্ত করবো না একটু? কিন্তু উনি কী বললেন, সোজা ভাষায় বলে দিলেন যে লাভ না, শয়তানের কৌশল খুব দুর্বল। তারপরে বলে ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলিহি, চক্রান্তকারীদের কূটচক্রান্ত বা খারাপ চক্রান্ত যারা করে, ওই খারাপ চক্রান্তকারীকেই প্রথমে বেষ্টন করে, মানে তার সেই ক্ষতিগ্রস্ত হয় বেশি। এটা আল্লাহ তাআলার বাণী। আপনি দেখবেন যে এরকম বহু মানে ষড়যন্ত্র জিনিসটা এরকম বহু প্রমাণ আছে বাস্তবিক জীবনে। আমাদের ষড়যন্ত্র করতে যে আসলে সে নিজেই ষড়যন্ত্রের জালে ফেসে গেছে। তো এই জন্য ষড়যন্ত্রকারীদেরকে নিয়ে মানে খুব বেশি বিচলিত হওয়ার কোনো কারণ নেই, বরং তাদের শাস্তি তারা ওই ষড়যন্ত্রের মাধ্যমেই পেয়ে যায়। এরপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার একটা ঘটনা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন। উনি বলছেন যে আতাইতু ইলাইহি মুবাশশিরান লাহু বিওয়াফাতি আশাদ্দিন নাস আযিয়াতান লাহু। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ নিজেই বলছেন যে আমি ইবনে তাইমিয়ার কাছে এসে মানে সবথেকে ইবনে তাইমিয়াকে যে কষ্ট দিয়েছে তার মৃত্যুর সংবাদটা শুনিয়ে আমি তাকে সুসংবাদ দিতে চাইলাম যে আপনাকে যে ব্যক্তি কষ্ট দিত বেশি সে মারা গেছে। এ কথা শুনে ইবনুল কাইয়িম খুশি হয়ে ইবনে তাইমিয়াকে কি করতে এসেছেন, সংবাদ দিতে এসেছেন। তখন উনি বলছেন যে ইবনে তাইমিয়া আমার উপর রেগে গেছেন খুব। পরে উনি ওই মাদ্রাস থেকে উঠে সুম্মা যাহাবা ইলা যালিকাল মুতাওয়াফফা আল্লাযী কানা ইলা আহলি যালিকাল মুতাওয়াফফা আল্লাযী কানা ইউসিউ ইলাইহি, তারপর ওই মৃত ব্যক্তির বাড়িতে উনি চলে গেছেন, তার পরিবারের কাছে যে বলছেন আনা লাকুম মাকানাহুম, তোমাদের পিতা মারা গেছেন, আমি তার স্থানে আজকে। লা তুরিদুনা শাইআন ইল্লা হাক্কাকতু লাকুম, তোমাদের কি প্রয়োজন বলো, যা কিছু প্রয়োজন হবে আমি তোমাদের জন্য সেটা দেব। সব থেকে বেশি কষ্ট দিয়েছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে যে লোকটা, তার বাড়িতে যে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ সুসংবাদ শোনাতে চেয়েছিলেন কিন্তু উনি রেগে গেছেন। তো এই যে মানে তাহলে বোঝা যাচ্ছে শুধু সাহাবা ইকরাম না, সাহাবা ইকরামের পরের যুগের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া অনেক পরের না, 7ম শতাব্দীর, জি 700, তাহলে উনিও ক্ষমা করেছেন। এরকম কিন্তু অনেক প্রমাণ আমরা বর্তমান যুগে হয়তো অনেক আলেম ওলামাদের ক্ষেত্রে তাদের জীবনে কিন্তু আমরা পাবো। কারণ হচ্ছে কি, মানুষের মর্যাদা কিন্তু এমনি বাড়ে না। কারণ মানে কিছু বিষয় বলবো ইনশাল্লাহ, যে আমরা যদি কেউ ক্ষমা করি, ক্ষমা করার মাধ্যমে আমাদের উপকারটা দুনিয়া এবং আখিরাতে এর উপকারটা কি সেটা আমরা বলবো। তখন আমরা বুঝতে পারবো যে আসলে ক্ষমার মাধ্যমে আসলে আমরা তো মনে করি যে ক্ষমা করে দিলে আমাকে মানুষ ছোট ভাববে বা আমি ছোট হয়ে যাব, কিন্তু আসলে ক্ষমার মাধ্যমে যে মানুষের মর্যাদা বাড়ে সেটা আমরা জানবো ইনশাল্লাহ।
তবে তার পূর্বে আমরা ক্ষমার কিছু মানে ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করি। ক্ষমার ক্ষেত্রের মধ্যে প্রথম একটা ক্ষেত্র হচ্ছে ব্যক্তিগত জীবনে অর্থাৎ ব্যক্তিগতভাবে আপনার সাথে এমন কিছু ঘটতে পারে, সেভাবে ক্ষমা করাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, আমরা তো জানি, তাই না? লাবিদ ইবনুল আসম, সে জাদু করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের কয়টা গিরা দিয়েছিল? 11টি গিরা দিয়েছিল, জাদু করেছিল, এবং তার মানে চিরুনির যে ছিন্ন দাঁত সেগুলোকে চুরি করে নিয়ে এসেছিল। তো মানে প্রায় 40 দিন বা কেউ বলেছেন প্রায় 6 মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করলে সেটা ভুলে যেতেন বা ভাবতেন যে তিনি সেটা করেননি, এরকম ছিল। তো উনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন যে তার মাথার কাছে মানে 2 জন ফেরেশতা তার কাছে এসে বসেছেন। তো তারা বলছেন বনু জুরাইক এর খেজুর বাগানে জারওয়ান কুয়ার তলে পাথরের নিচে চাপা দেওয়া খেজুরের কাজের শুকনো খোসার মধ্যে ওই জাদু করা চুল এবং চিরুনি রয়েছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সংবাদ দিলেন, এবং সেটা উঠিয়ে সেটা কি করতে হবে? গিরা খুলে ফেলতে হবে। তখন কোন সূরা নাজিল হয়েছিল? সূরা নাস এবং ফালাক। তো প্রতিটা আয়াত সেটা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন, তারপর উনি নিয়ে আসলেন, তারপর প্রত্যেকটা আয়াত পাঠ করছিলেন আর একটা গিরা খুলে যাচ্ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা বোধ করলেন। তারপর তো তাকে বলা হলো যে আপনি মানে প্রতিশোধ নেন, এত বড় ক্ষতি আপনার করেছে, জাদু করেছে। তখন তিনি কী বলেছিলেন? আম্মা আনা ফাকাদ শাফানিল্লাহ, আমাকে তো আল্লাহ আরোগ্য দান করেছেন। ওয়াকারিহতু আন উসিরা আলান নাসি শাররান, আমি এই বিষয়টি অপছন্দ করি যে লোকদের মধ্যে মন্দ ছড়িয়ে পড়ুক। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ এখানে ব্যক্তিগত জীবনে তিনি প্রতিশোধ নেননি। এবং এটা তো অন্য হাদিসও আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রতিশোধ নিতেন না। তার কোনো স্ত্রী বা কাউকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো আঘাত করেননি। তবে শরীয়তের বিধান যদি লঙ্ঘন করা হতো তখন কিন্তু তিনি শাস্তি দিতেন, কিন্তু ব্যক্তিগত কোনো কারণে তিনি কখনো প্রতিশোধ গ্রহণ করেননি। পারিবারিক জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা শুরুতেই কিন্তু বলছিলাম যে ক্ষমার নীতি আমার সর্বপ্রথম পারিবারিক জীবন থেকে শুরু করা উচিত। মানে ধরুন মানে সবাই আপনার খুব প্রশংসা করতেছে যে, বা আপনি বাইরের জীবনে বন্ধুবান্ধব যারা আছে ক্লাসে, বা আপনার যারা স্টাফ আছে, অথবা আপনার মুসল্লি আছে, বা সব কিছুতে আপনি মাশাআল্লাহ ক্ষমা করে দেন ভুল থেকে, কিন্তু বাড়িতে আপনি খুব সেখানে মানে কঠোর, সেখানে প্রত্যেকটা বিষয়ে আপনি আপনার স্ত্রীর সাথে, আপনার সন্তানদের সাথে, বা আপনার পিতামাতার সাথে সেখানে খুব কঠোর, তাহলে কিন্তু এটা হলো না। প্রথম ক্ষেত্রটা আমার ক্ষমাশীলতার যেন হয় পারিবারিক থেকে। এটা খুব বেশি জরুরি। এটা আমি বলছি না যে আপনি স্বার্থপর হন, পরিবারের লোককে ক্ষমা করে দিয়ে বাইরে ক্ষমা করবেন, এটা বলি না, কিন্তু শুরু করাটা দরকার এটা দিয়ে, পরিবারকে দিয়ে। কারণ আসলে মানে আজকে দেখুন সাংসারিক জীবনগুলোতে মানে আগের থেকে মানে তালাকের সংখ্যা বাড়ে নাই, এখন কমছে কি না বাড়তেছে? কেন বাড়তেছে? আসলে আপনি দেখবেন যে হ্যাঁ, উভয় পক্ষেরই সীমা লঙ্ঘন থাকে, এতে কোনো সন্দেহ নেই। তবে এসবের কিছু কারণে কিছু ভুল ফতোয়াও কিন্তু দায়ী, আমি এটা মনে করি। আমাদের যে পারিবারিক কলহগুলো সৃষ্টি হচ্ছে বা তালাকের সংখ্যা বাড়তেছে, এ কারণে কিন্তু কিছু ভুল ফতোয়াও দায়ী আমি মনে করি। একটা হলো কি যে আমাদের আসলে বিয়ে করার আগে মানে বেশ কিছু কারণ আছে, আমাদের ইমানের দুর্বলতা সহ আরও আছে, কিন্তু আপনি দেখবেন যে বিয়ের আগেও কিন্তু কিছু কারণ থাকে। মানে বিয়ে করার আগে আমরা কিন্তু খুব বেশি ভাবি না, আমাদের ওখানে স্বার্থটা বেশি কাজ করে, মানে সম্পদ থেকে শুরু করে আরও কিছু বেশি ভাবি আমরা। এটা একটা কারণ। মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রেও আমরা বুঝতে পারছেন যে ভালো একটা ছেলে, এটা খুব কম, এটাকে প্রাধান্য, যদিও বলি যে দিনদার বা কিছু, কিন্তু সবশেষে প্রাধান্য দিয়ে অন্য কিছুকে, এগুলো তো কারণ আছেই। তারপরে দেখুন এই ধরনের ফতোয়াগুলো যে ওয়ালি ছাড়া বিবাহ হওয়ার বিষয়টা, আমার মনে হয় যে ঠিক আছে, হয়তো বা এক মাযহাবে জায়েজ আছে, বাট এটা কি ফলো করে প্রচার করা যে জায়েজ, এটা কি কোনো প্রয়োজন ছিল? বা এই জিনিসটা কি আমাদের জন্য, সমাজের জন্য খুব ভালো হয়েছে? এই ধরনের এই ফতোয়াটা, এটা কি আমাদের জন্য ভালো ফল বয়ে আনছে? আপনি আপনার মাযহাবে আছে তাই আপনি ফতোয়া দিচ্ছেন, অধিকার আছে আপনার, আমি ভাবতেছি ঠিক আছে অধিকার আছে, বাট এই ফতোয়াটা আপনার তো দেওয়া জরুরি ছিল না। বরং আপনার ইমাম তো বলেন নাই যে না অলি ছাড়াই বিয়ে করতে হবে নারীদেরকে, অলি ছাড়া বিয়ে করা যাবে না, এটা বলেছে নাকি অলি ছাড়া জায়েজ বলেছে? অলি ছাড়া জায়েজ, এটা তো আর উনি বলেন যে অলি ছাড়া তোমরা নিজেরাই বিয়ে করে নাও। ইমাম আবু হানিফা পছন্দ করতেন যে অলির মাধ্যমে বিয়ে হবে,
বাট উনি জায়েজ বলেছে, তাহলে ওইটাকে কেন হাইলাইটস করে প্রচার করা হয় না? এটা তো উচিত ছিল। আপনি দেখেন যে কাজী অফিসে যে বিয়েগুলো হয় সেগুলোতে আপনি খেয়াল করবেন যে সেদিকে সেই সংসারগুলো খুব কম টিকে। বাবা মাকে না জানিয়ে পালিয়ে বিয়ে করা, দেখবেন যে ওইগুলোর মধ্যে সমস্যা বেশি ঘটে, খুব কম আছে যেগুলো টিকে। তাহলে তো এই ভুল ফতোয়াগুলোর কারণে কিন্তু আজকে দেখুন এগুলো কিন্তু খারাপ, পরিবারের মধ্যে অশান্তি হয় না। মানে ধরুন কারো, আল্লাহ হেফাজত করুন, কারো মেয়ে বাইরে পালিয়ে যে বিয়ে করলো, ওই পরিবারটার অবস্থা কেমন হতে পারে এমনিতে, অন্যদের মানসিকতা, বাবা মার মানসিকতা। ছেলের ক্ষেত্রে না হয় জায়েজ আছে, বাট আপনার ছেলে আপনাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে ফেলছে, আপনি কি ভালো লাগবে এমনি নর্মালি? তো তাহলে এই যে এই ফতোয়াগুলো, দ্বিতীয় বিষয় হচ্ছে যে তালাকের অধিকারটা নারীদেরকে দিয়ে দেওয়া। যে ভুল ডিসিশন যখন আপনি নেবেন, আজকে তালাকের সংখ্যা বাড়ার পিছনে এটা একটা কারণ, ইসলাম দিয়েছে পুরুষদের হাতে, আর আপনি যখন সেটাকে বললেন না নারীও পারবে, তখন ঝামেলা। তো ইসলাম কেন দেয়নি নারীকে? নারীর উপর যদি জুলুম হয়, পথ তো আটকে রাখেনি ইসলাম, তা খোলা করার অধিকার আছে। কিন্তু আপনি যখন আমভাবে আপনি নারীদের হাতে তালাকের অধিকার আপনি দিয়ে দিলেন, শরীয়তের বিধানকে লঙ্ঘন করে। আল্লাহ তাআলা স্বামীদেরকে দিয়েছেন, কেন দিলেন স্ত্রীদেরকে, কেন দিলেন না? হিকমত তো অবশ্যই আছে। সেখানে আপনি যখন পরিবর্তন করে স্ত্রীদেরকে দিয়ে দিচ্ছেন, তখন বাড়বে তো। তারা যে তালাকের বিষয়টা আসলে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে না, সব ছেলেরাই যে পারে এটা আমি বলছি না, ছেলেরাও ভুল করে, বাট মেয়েরা ভুলটা বেশি করবে, এটাই স্বাভাবিক, বা তারা পারবে না। এটাও কিন্তু একটা কারণ তালাকের। আর আরেকটা বিষয় হচ্ছে যে স্বামী স্ত্রী আসলে হকগুলো সম্পর্কে সচেতন না। আমি মনে করি যে বিয়ের আগে সবারই বিয়ের আগে ভালো একটা প্রশিক্ষণ নেওয়া দরকার, প্রশিক্ষণ প্রয়োজন আছে, ভালোভাবে জানা দরকার আছে এই বিয়ের হকগুলো। কারণ আমি যেমন কিছু মাসআলা আসে তালাকের, আমি আশ্চর্য হই। একজন ব্যক্তি তালাক দিয়েছে তার স্ত্রীকে, সে জানে না যে তালাক দিলে কি হয়, বুঝতে পারছেন? সে তালাক দিয়েছে, তালাক দিয়ে দিব্যি বসবাস করতেছে। মানে তাকে যখন বলেছে, ও আবার বন্ধুকে বলছে আমি তালাক দিয়েছি আমার ওয়াইফকে, 3 তালাক। তারপর কি হলো? তারপর কি সমস্যা কি? আমি আছি বাড়িতে, বসবাস করতেছি। তুই তালাক দিয়েছিস, তালাক দিয়ে কেন বসবাস করতেছিস? মানে তুই কি ফিরিয়ে নিয়েছিস? মানে ধরুন ও হয়তো বলতে চাচ্ছে 3 তালাক 1 তালাকে হবে, এটা মেনে নিই। তুই কি ফিরিয়ে নিনি? তো বলে থাকলে সমস্যা কি? মানে ও বলতেছে 3 তালাক দিয়েছি, তো থাকলে সমস্যা কি একসাথে? তার মানে ও তালাক সম্পর্কে কোনো ধারণা নেই। ও জানে যে স্বামী স্ত্রী ঝগড়া করলে তালাক দেয়, তাই ও তালাক দিয়েছে। কিন্তু তালাক দেওয়ার পর অবস্থা, তালাক মানে কি সেটা তার জানাই নাই। আশ্চর্য! তো তাহলে আমার মনে হয় বিয়ের আগে এগুলো জানা দরকার না, আসলে তালাক জিনিসটা কি, বা তালাক কে দিতে পারবে, তালাক কখন দরকার। এই যে মেয়েরা, এই যে দিব্যি মেয়েদেরকে 18 নম্বরের কথা যেটা বলে না, কত নম্বর ওটা? 18 নম্বর। এটা করতে গিয়ে আসলে এটা তো আসলে ওখানে দেওয়াটাই না জায়েজ। তাফবিদুত তালাক শরীয়তে জায়েজ করেছে তাফবিদ তালাক, অর্থাৎ তালাকের অধিকার স্বামী স্ত্রীকে দিবে। বাট এভাবে এটা কখন কোনো ঘটনার প্রেক্ষিতে হতে পারে, আপনার সাথে সংসার করতে পারছে না বা যেটাই হোক, স্ত্রী বললো যে তুমি তালাক দাও, অথবা আমাকে অধিকার দাও তালাকের, আমি মুক্ত হতে চাই। তখন স্বামী বললো যে হ্যাঁ তোমাকে আমি তালাকের অধিকার দিলাম, তখন হবে অধিকার। আর আপনি বিয়ের শুরুতেই আপনি অধিকার দিয়ে বসছেন, তাহলে তো আল্লাহ রিজাল ও কওয়ামুনা আলান নিসা, এই আয়াত তো আপনি প্রথমেই লঙ্ঘন করে আপনি নারীদেরকে আন নিসা ও কওয়ামুনা আল্লাহ রিজাল করে দিলেন। এখানে না জায়েজ, এটা কোনো ক্রমে এটা জায়েজ না যে বিয়ের প্রথমেই আপনি তালাকের অধিকার দেবেন। এটা হলো বিশেষ কোনো প্রেক্ষিতে, বিশেষ কোনো প্রেক্ষিতে বিয়ের পর যদি প্রয়োজন মনে করে নারী ক্ষমতা চাইতে পারে, স্বামী তাকে ক্ষমতা দিতে পারে, তাও 1 তালাকের। আর আপনি প্রথমে দিব্যি সাধারণভাবে ক্ষমতা দিয়ে রেখেছেন। যাই হোক, মধ্যে কথা বলছিলাম যে আসলে আজকে যে স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্বগুলো বা যে তালাক বা বিচ্ছিন্নতার যে বিষয়গুলো বাড়তেছে, এগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ক্ষমাশীলতার অভাব। কিন্তু এটা ক্ষমা তো করতেই হবে, কারণ বিশেষ করে উভয় পক্ষ থেকেই। স্বামী স্ত্রীকে ক্ষেত্রে আল্লাহ তাআলা অনেক আদেশ করেছেন, ও আশিরুহুন্না বিল মারুফ, স্বামীদেরকে আদেশ করেছেন তোমরা তাদের সাথে কি করো, সৎভাবে জীবনযাপন করো। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। হতে পারে যে তোমরা এমন কিছু অপছন্দ করছো, কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যে এমন কিছু রেখেছেন, মানে হয়তো কল্যাণকর তোমার জন্য কিছু রেখেছেন। হয়তো একটা বিষয় অপছন্দ করছো, কিন্তু তার মধ্যে কি আল্লাহ কল্যাণ রেখেছেন, এই জিনিসটা মনে রাখতে হবে। এবং মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড্ডি থেকে, তুমি যদি তাকে সোজা করতে চাও তাহলে সে ভেঙে যাবে। এই যে ভালো সুন্দর উপদেশ দিয়েছেন, সুতরাং এটাকে একজন স্বামীকে কিন্তু এই জিনিসগুলো মানতে হবে, তাদের প্রকৃতিটা বোঝার চেষ্টা করতে হবে।
কারণ হচ্ছে কি, আপনি দেখবেন অনেক বিষয় আপনার জীবনের হয়তো বা অনেক বিষয় আপনার আপনার বন্ধুরা তারা স্বাভাবিকভাবে নিয়েছে, হয়তো আপনার পিতা স্বাভাবিকভাবে নিয়েছে, আপনার ভাইয়েরাও স্বাভাবিকভাবে নিয়েছে, আপনার যারা কলিগ তারাও স্বাভাবিকভাবে নিয়েছে, কিন্তু আপনার স্ত্রী নিতে পারছে না। তখন কি আপনি বলবেন যে সবাই আমাকে কত ভালো মনে করে, সবার সাথে চলতেছি, তোমার সাথে এক্ষেত্রে না, ওটা আলাদা, তার আলাদা প্রকৃতি, এটুকু কিন্তু বিশ্বাস করতে হবে। স্ত্রীদেরকেও অবশ্যই সাংসারিক ক্ষেত্রে বিশেষ করে এমন কিছু বিষয় আছে তারা যদি ক্ষমার দৃষ্টিতে না দেখেন, আর হতে পারে স্বামী ভুল করতে পারে, স্বামীর পিতামাতা ভুল করতে পারে, কিন্তু সেই ভুলের জন্য যদি প্রতিশোধ নেওয়া হয়। আবার আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে দেখুন, আপনাকে বিশেষ করে বোনদেরকে বলি যে আপনাদেরকে কেউ নেতিবাচক কথা বলতেছে, পরামর্শ দিচ্ছে কিনা এটাও খেয়াল করা উচিত। হ্যাঁ, আপনার বিষয়ে হয়তো কাউকে জানালেন, আপনার পিতামাতাকে জানালেন, এই জিনিসগুলো কিন্তু আসলে অনেক সময় মানে এটাও কিন্তু আসলে কারণ হয়। ধরুন কোনো হাজব্যান্ড তার স্ত্রীর সাথে এমন কিছু ব্যবহার করেছে, হয়তো বাচ্চাকে স্কুলে রাখতে, যে দেখেন না এই যে মজমাগুলোতে যে কিন্তু যে মেয়েরা কিন্তু এক জায়গায় হয়, অনেক সময় দেখবেন বাচ্চাকে স্কুলে রাখতে যে এক জায়গায় হয়েছে, সেখানে যে কিন্তু গল্প তো বুঝতেই পারছেন, মানে মেয়েদের গল্পের কিন্তু আসলে পুরুষদের তুলনায় তাদের গল্পের ইয়েটা কিন্তু অনেক বেশি। মানে ধরেন আপনি একজনের সাথে ধরুন এখানে থেকে বাসে কক্সবাজার যাবেন একজনের সাথে, হতে পারে কক্সবাজার পৌঁছা পর্যন্ত আপনার পাশের সিটের মানুষের সাথে আপনার পরিচয় নাও হতে পারে। আমি এটা ইতিবাচক কি নেতিবাচক এটা বলছি না, পরিচয় হয়তো আপনার নাও হতে পারে, কিন্তু মেয়েদের কিন্তু আপনি এটা দেখবেন যে না, ওরা কিন্তু 5 মিনিটের মধ্যেই কিন্তু কথাবার্তা শুরু করে দিবে, এবং আধা ঘন্টার মধ্যে পারিবারিক বিষয়ে চলে যাবে একবারে ডাইরেক্ট, কার স্বামী কী করেছে, কার স্ত্রী কী করেছে। তো এই যে এগুলো করতে যে হয় কি, এক একজন আছে গল্প দেয় বেশি, বুঝলেন, আমার হাজব্যান্ড এটা করে, আমাকে ওই করে, আসলে করে কিনা, তখন এনার মনে একটা প্রভাব পড়ে যে ওর হাজব্যান্ড এটা করে, তাহলে আমারটা এরকম কেন, অথবা এই হয়তো খারাপ কিছু বলে, তখন ওরা বলে না এটা তো মেনে নেওয়ার মতো না। অনেক সময় মেয়ের মায়েরাও কিন্তু যদি এমনটা করে, তখন কিন্তু দেখবেন ওই পরিবারটাতে কিন্তু সব থেকে বিভ্রান্তি বা ফাটল বেশি ধরে। তো মেয়ের মায়েরা যদি একটু ধৈর্যের উপদেশ দেয়, তাহলে কিন্তু সমস্যা কিন্তু অনেক সময় মিটে যায়। যাই হোক, অনেক কারণ আছে। মোদ্দা কথা হচ্ছে যে ক্ষমাশীলতা স্বামী স্ত্রীর ক্ষেত্রে, পিতা পুত্রের ক্ষেত্রে। দেখুন মানে ছেলে অনেক সময় এই যে দূরত্ব সৃষ্টি হয়, মানে একটা জিনিস মনে রাখতে হবে যে হ্যাঁ, সন্তানেরও হক আছে পিতামাতার উপর, বাট পিতামাতার ক্ষেত্রে দায়িত্বটা কিন্তু সন্তানের উপরে বেশি, এটা মনে রাখা উচিত। পিতামাতার ক্ষেত্রে সন্তানের দায়িত্বটা বেশি। অনেক সময় অনেকেই মানে পিতামাতার ক্ষেত্রে এমন কথাও বলে যে আমার পিতামাতা খুব খারাপ, ফতুয়া চাইতে আসে, আমার পিতামাতা খুব খারাপ, বদমাইশ, মানে খুব সহজেই কিন্তু পিতামাতার ক্ষেত্রে এ ধরনের শব্দগুলো ব্যবহার করাটা উচিত না। তো যাই হোক, এরপরে এটা গেল পারিবারিক ক্ষেত্রে। সামাজিক ক্ষেত্রে ক্ষমাশীল হওয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, পেশাব করতে শুরু করেছে বেদুইন, ক্ষমা করেছেন না। তো অথচ আমাদের সমাজে কিন্তু এগুলো খুব কম। মানে মসজিদে একটা ভুল হলে একবার সম্ভবত সিলেট বিভাগের একটা জেলায় এরকম তো অহরহ আপনার ঘটনা পাবেন, মসজিদ নিয়ে মারামারি দেখেন না, মসজিদের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, যেখানে দেখেন প্রস্তাব করে দিয়েছে বড় মানুষ একজন, খুব কি কঠিন কিছু হলো? আল্লাহ রসুল বললেন যে না, তাকে শেষ করতে দাও। তারপরে উনি বুঝিয়ে বলে দিলেন যে না, এটা জায়গাটা এরকম না, তারপর পানি দিয়ে সাহাবা ইকরামকে পরিষ্কার করে দিতে বললেন। ঘটনা কিন্তু আর ওটা বাড়ে নাই। বাট আমাদের সমাজে যদি এরকম হয়, মানে ধরেন একজন বয়স্ক মানুষ হয়তো ডায়াবেটিসের রোগী, যে পেশাব করে দিল, মানে ঘটনা কিন্তু এত সহজে কিন্তু শেষ হবে না, আমাদের সমাজে এত সহজে শেষ হবে না। কাঁঠালের নিলাম নিয়ে সিলেট বিভাগের একটা জেলায় কাঁঠালের নিলাম করা নিয়ে, নিলাম তো আমরা জানি, একটা ঘটনা ঘটেছে, 4 জন নিহত, 40 জন আহত হয়েছে। এরকম অহরহ ঘটনা ঘটতেই থাকে মসজিদ কেন্দ্রিক দ্বন্দ্ব বা ইয়ে। ভুল হতে পারে, বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়া নিয়ে সমস্যা, মাসলা মাসাইল নিয়ে তো দ্বন্দ্ব তো আছে, কমিটি নিয়ে দ্বন্দ্ব তো আছে। এখন মানে বাংলাদেশে এমন ঘটনাও ঘটেছে যে মসজিদ কমিটি নিয়ে নির্বাচন হয়েছে, মসজিদ কমিটির নির্বাচন। আমি তো আগে শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের কথা শুনে মানে আমি খুব হতাম, মানে আশ্চর্য হতাম যে শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন, এখানে কমিটিতে, মসজিদে পর্যন্ত নির্বাচন হয়েছে।
তাহলে বুঝেন আমাদের অবস্থাটা কোথায়। তাহলে সামাজিক জীবনে এখানেও আমাদেরকে ক্ষমাশীল হওয়া। রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক প্রমাণ আছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, নাজরানি একটা মোটা চাদর তার শরীরে, এক বেদুইন কী করেছে, চাদরটা ধরে টান দিয়েছে, এমন জোরে টান দিয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে দাগ পড়ে গেছে। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দিকে তাকিয়েছেন তখন মুরলি মিন মালিল্লাযী ইনদাক, যে সম্পদ আল্লাহ তাআলার যে সম্পদ আপনার কাছে আছে ওই সম্পদ আমাকে দিতে বলুন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে শুধু হাসলেন এবং তাকে দিতে আদেশ করলেন। এই যে ক্ষমাশীলতা রাষ্ট্রীয় জীবনে, শাসকের ক্ষেত্রে কিন্তু এটা খুব জরুরি বিষয়। মানে তিনি যদি ক্ষমাশীল না হয় তাহলে রাষ্ট্রে কিন্তু শান্তি আসবে না এত সহজে। অথচ আমাদের মানে রাষ্ট্রীয় ব্যবস্থায় মানে সেদিন একজন সাংবাদিক বলছিলেন যে প্রধানমন্ত্রীকে একটা প্রশ্ন করার কারণে মানে প্রশ্নটা হয়েছে তার মতের বিরোধী প্রশ্ন, মানে একটু ধরেন কঠিন হয়েছে, তার বিপক্ষে গেছে। এমন না যে আমি প্রশ্নটা শুনেছি যে প্রশ্নটা করেছে খুব বেশি মানে প্রধানমন্ত্রীকে শ্রদ্ধার সাথেই কিন্তু প্রশ্নটা করেছে, বাট উনি বলছেন যে এই প্রশ্ন করার কারণে আমাকে বহুদিন মানে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে মানে চাপাচাপি করেছে, কেন করলো এটার মানে সব কিছু মানে ওর জীবনটাকে মানে আপনার করে দিয়েছে। একটা দেশের শাসককে মানে একটা প্রশ্নের জন্য আপনি মানুষকে এত মানে করবেন, মানে অন্য বিষয়ে বাদেন, একটা প্রশ্নের কারণে দেখুন কত সাংবাদিক তাকে আপনি অ্যালাউ করেছেন, সেখানে তাকে অধিকার দিয়েছেন প্রশ্ন করার, প্রশ্নটা আপনার বিপক্ষে গেছে বলে যে আপনি এমন প্রতিশোধ নেবেন। এই যে রাষ্ট্রপ্রধানরা তারা যদি এরকম হয় যে ছোটোখাটো কোনো অপরাধের কারণে তারা প্রতিশোধ পরায়ণ হবেন, তাহলে কিন্তু একটা রাষ্ট্র চলা খুব কঠিন বিষয়। এরপরে দাওয়াতি ময়দানে এটা তো আরও বেশি প্রয়োজন ক্ষমাশীল হওয়া, কারণ আমি যদি দাওয়াতি ময়দানে ক্ষমাশীল না হতে পারি, দাওয়াতের ক্ষেত্রে সফলতা এত সহজে আসবে না। সেখানে যদি আমি প্রতিশোধ পরায়ণ হই, আপনি দাওয়াত দিতে গেলে আপনাকে অবশ্যই নেতিবাচক যে সমাজে যদি আপনি ভালোভাবে চলতে চান, আপনাকে নেতিবাচক কথা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা রীতি। মমিন যদি হয়, মমিনদেরকে নিয়ে মানে মমিনরা কেন মমিন হলে, আপনি যদি মমিন হন, ইমানের বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে, তাহলে মানুষ কিন্তু আপনাকে নিয়ে হাসাহাসি করবে, কটাক্ষ করবে, গালি দেবে, এটা স্বাভাবিক বিষয়। আপনি এটা গোপন করতে পারবেন। অনেক ভাইরা প্রশ্ন করে যে আমি এই আমলটা করার কারণে আমাকে মানে একটু কথা শুনতে হচ্ছে। আমি বলি যে শুধু কথা শুনতে হচ্ছে নাকি আপনাকে জীবনের হুমকি হয়েছে ওইটা? কারণ জীবনের হুমকি হওয়া এক জিনিস, আর কথা শোনাচ্ছে বা ঠাট্টা তামাশা করছে বা আপনাকে নিয়ে একটু ট্রোল করতেছে বা আপনাকে নিয়ে চায়ের দোকানে কথা হচ্ছে, এই পর্যন্ত হলে কি সমস্যা? এটুকু তো আপনাকে সহ্য করতে হবে। আপনি একটা সুন্নতি আমল করতে চাচ্ছেন, এটাকে আপনি এত কঠিন ভাবতেছেন কেন? এটা তো একটা বড় পরীক্ষা। হ্যাঁ, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ আমাকে বলেছে এরপর থেকে যদি তুমি এই সুন্নতি আমল এই মসজিদে করো তাহলে তোমার জীবনের এটা বাজাবো বা এরকম কোনো কিছু থাকলে সেটা তখন আপনাকে আমি অন্য কোনো সমাধান আমি দেবো তখন আপনাকে। কিন্তু শুধুমাত্র আপনাকে নিয়ে কথা বলছে বলে আপনি এটা তো ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াদহাকুন, এটা তো চরিত্র। আপনি মেয়ে মানুষ হয়ে যদি আপনি পর্দা করেন, কিছু মানুষ আছে আপনাকে হেয় প্রতিপন্ন করবে, আপনার মেয়েরাই কটাক্ষ করবে, আপনাকে অনেক কথা শোনাবে। এখানে সম্ভবত একদিন বলছিলেন আমাদের এক ভাই যে ওনার ওয়াইফকে ওনার ওয়াইফের বোনেরা মায়েরা মানে আলাদা চোখে দেখে, মানে তার সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, সে গেলে স্বাচ্ছন্দ্য বোধ করে না, অনেক কথা শোনায় পর্দা করার কারণে। তারা পর্দা করে না, বাইরে গেলে মানে একটা ঝামেলায় মনে করে, পরিপূর্ণ পর্দা করে তো ঝামেলায় মনে করে। তো এটা তো ওনারা কষ্ট পাবে না, বাট এই কষ্টটুকু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ইমানদার ব্যক্তি হলে আপনাকে নিয়ে কথা বলবে, গালিগালাজ করবে, আপনাকে অপবাদ দিবে, বহুত কিছু হবে, এটুকু করতে হবে। তবে এখানে আসার বিষয় যেটা, সেটা হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলে ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, স্পষ্ট বিষয়, সেদিন আমরা হাসবো। আজকে আমি দাড়ি রাখার কারণে বা টাকনুর উপরে কাপড় পরার কারণে আমার বন্ধু বান্ধব, আমার ক্লাসমেট যারা, তারা আমাকে হেয় প্রতিপন্ন করছে, হাসতেছে, কিন্তু আমার হাসার দিন আসবে ইনশাল্লাহ। কিয়ামতের দিন, সেদিন আমরা হাসবো বসে থেকে সুসজ্জিত আসনে, মানে সাধারণ দাঁড়িয়ে থাকা অবস্থায় না, রোদের মধ্যে সুসজ্জিত আসনে। কি বল ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন, সুবহানাল্লাহ। এই জন্য মোদ্দা কথা যে কথা বলছিলাম, দাওয়াতি জীবনে বা আসলে ইসলামের বিধান পালন করতে গেলে ঠাট্টা মশকরা করা, আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, কথা বলা, অপবাদ দেওয়া, এগুলো থাকবেই, এটা অস্বাভাবিক না। বিশেষ করে দাওয়াতি ক্ষেত্রে
আপনি বিশেষ করে যদি সুন্নাতের দাওয়াত তাওহীদের দাওয়াত দিতে চান, সেখানে কিন্তু আরও বেশি বাধা বা মানে আপনার উপর জুলুম নির্যাতন বিভিন্নভাবে মানসিকভাবে আপনাকে টর্চার করা অনেক কিছু আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এগুলো তো অনেক ঘটনা আছে, তাই না? দু একটা ঘটনা আমরা বলি, আপনাদের মনে পড়ছে না দু একটা ঘটনা এই সংক্রান্ত? দাওয়াতি জীবনে যে ক্ষমা করেছেন, ক্ষমার দৃষ্টিতে দেখেছেন, বড় কোনো ঘটনা, তায়েফের ঘটনা, সিরাতের, এই জন্য কিন্তু সিরাত পড়াটা আমাদের জন্য খুব জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়াটা যারা আমরা দাওয়াতি কাজ করছি খুবই জরুরি, এটা খুবই জরুরি, মানে একবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। আমি শুধুমাত্র রাসূলের আখলাক বা গুণাবলীর কথা বলছি না, পুরো জীবনীটা যেভাবে সিরাত বিশেষজ্ঞগণ বলেছেন, মাক্কি জীবন থেকে শুরু করে একবারে মৃত্যু পর্যন্ত, এটা কারণ এখানে কিন্তু ধারাবাহিকতা আছে দাওয়াতের ক্ষেত্রে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে এটা স্পষ্ট বোঝা যায় কোন ক্ষেত্রে কখন তিনি ধৈর্য ধারণ করলেন, কখন চুপ থাকলেন, কখন গোপনীয়তা বজায় রাখলেন, হিকমত কোথায় অবলম্বন করলেন, কোথায় করলেন না। ওই যে কাবার ওই যে হাতিম যেটা বা হিজরে ইসমাইল, উনি অসম্পন্ন রেখে দিয়েছিলেন সুযোগ থাকা সত্ত্বেও, এটাকে কেন্দ্র করে সব জায়েজ করে দিয়েছে, সব জায়েজ আমাদের অনেকের কাছে। এই হিকমতের এই দলিল দিয়ে সবকে জায়েজ করে ফেলেছেন বর্তমানে। মানে এমন কোনো নেতিবাচক সব কিছুর সাথে আপোষ করে অনেক আলেমরা বা দিনের কাজ করতেছেন ওনারা সব কিছু থেকে আপোষ করে। কেন আপোষ করলেন এই বাতিলের সাথে? উদাহরণ দেয় ওটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কাবাকে অসম্পূর্ণ রেখে দিয়েছিলেন ওই মুসলিমদের ফিতনার আশঙ্কায়। তা আপনি এই ফিতনার আশঙ্কায় কোনো সত্য কথা আপনি বলবেন না? সব কিছুর সাথে আপনি বাতিলের সাথে একের পর এক আপোষ করে যাবেন? এটা এক দোহাই দিয়ে, ওটা কোন প্রেক্ষাপটে ছিল, ওটা কি বিষয় ছিল, ওটা কি জরুরি ছিল কিনা? যদি তাই হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতই দিতেন না। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণেই তো তার এই অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম ভালোবাসতো মক্কার মুশরিকরা? অনেক ভালোবাসতো, অনেক ঘটনা থেকে প্রমাণিত না? তাকে কত বিশ্বাস করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন, তখনও কাফেরদের অনেক কিছু তার কাছে জমা আছে আমানত স্বরূপ, মানে তার প্রতি ঈমান আনেনি ঠিক, বাট মানুষ হিসেবে যে তিনি ভালো মানুষ ছিলেন, উত্তম মানুষ ছিলেন, এতে তাদের কোনো সন্দেহ ছিল না। তো তারপরও কিসের হিকমত, উনি এই লা ইলাহা দাওয়াত দেওয়ার কারণেই তো শত্রু হয়েছেন তাদের। সুতরাং আপনি যদি আপোষের পর আপোষ করতে থাকেন, আপোষের একটা আছে, হিকমতের একটা জায়গা আছে। আপনি যদি সব কিছুকে হিকমত বলে সব জায়েজ করে ফেলেন, এটা তো হিকমত হলো না এটা। তো যাই হোক, যে কথা বলছিলাম যে ক্ষমাশীলতা, এরপর হচ্ছে গালিগালাজ প্রতিরোধে। এখানে মুসনাদ আহমদের একটা বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, তো ওই অবস্থায় জনৈক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে খুব আশ্চর্যান্বিত হলেন এবং মুচকি হাসতে লাগলেন। খেয়াল করেছেন, মানে গালি দিচ্ছে একজন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন। তো লোকটি যখন অত্যাধিক গালমন্দ করলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কথার উত্তর দিতে শুরু করলেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন এবং উঠে গেলেন। মানে ওই লোক যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দিচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন, মানে উনি খুশি হই তখন। আর যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে উত্তর দিতে শুরু করেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে চলে যাচ্ছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন পিছন যে বলছেন, আল্লাহ রাসূল, লোকটি আমাকে গালি দিচ্ছিল আর আপনি বসেছিলেন, মানে আপনি তখন আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়া আমি দেখিনি, কোনো সমস্যা দেখিনি। আর যখন আমি তার কথার উত্তর দিতে গেলাম, তখন আপনি রাগ করে উঠে চলে যাচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটার কারণ হলো তোমার সাথে ওই লোকটা যখন তোমাকে গালি দিচ্ছিল, তখন তোমার সাথে একজন ফেরেশতা ছিল। ফেরেশতা ওই লোকটার কথার জবাব দিচ্ছিল, আর যখন তুমি নিজেই জবাব দিতে শুরু করেছো, তখন ফেরেশতা চলে গেছে, শয়তান এসে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছে। তারপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তিনটি কথা আছে যেগুলোর প্রত্যেকটি সত্য। যদি কোনো বান্দার উপর জুলুম করা হয় এবং ওই বান্দা আল্লাহ সন্তুষ্টির জন্য জুলুমের বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে চুপ থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। দ্বিতীয়ত হলো, যে ব্যক্তি তার দানের দরজা খুলে দেয় এবং তার মাধ্যমে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্কের ইচ্ছা পোষণ করে, আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দেন। তৃতীয়ত, যে ব্যক্তি ভিক্ষার দরজা খুলে দিয়ে নিজের ধন সম্পদ বৃদ্ধি করতে চায়, এতে আল্লাহ তাআলা তার সম্পদ আরও কমিয়ে দেন। ভিক্ষার দরজা খুলে দিয়ে, আমি এখন আসছিলাম, তো একটা ছেলেকে দেখলাম, যুবক, মানে বয়স মনে হয় 25 হবে, 25 থেকে 30-এর মধ্যে হবে, বাসায় উঠে ভিক্ষা করতেছে। বলতেছে ওর বাবা অসুস্থ, ও গার্মেন্টসে কাজ করে, বলতেছে আমি গার্মেন্টসে কাজ করি,
তো আমার বাবা যে আমার সংসারটা আমি চালাই, কিন্তু এখন এমন অসুস্থ হয়েছে আপনাদের সাহায্য ছাড়া চলতে পারে। এই লোকগুলোকে আমি বিশ্বাস করি না। মানে ভিক্ষার অভ্যাস নাই, কোনো দিনই ভিক্ষা করেনি, আর হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে গেছে, চিকিৎসার টাকা নাই, তখন গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়ে বাসে উঠে যেয়ে ভিক্ষা করা শুরু করেছে। আপনারা বিশ্বাস করেন? ভিক্ষা করা কিন্তু এটা এত সহজ না, এটা কিন্তু একটা শিল্প। মানে এত সহজে কিন্তু মানুষের কাছে চাওয়া, এটা কিন্তু এত সহজ হবে না। এবং চাওয়ার যে স্টাইলটা, তাতে মনে হয় না যে অনভিজ্ঞ। আমি এমনিতে নর্মাল আপনাদেরকে যদি কাউকে অভিনয় করতে বলা হয় যে বাসে উঠে অভিনয় করেন চাওয়া, পারবেন এত সহজে ওদের মতো করে? সহজে কিন্তু পারবেন না, আপনার কমপক্ষে প্র্যাকটিস করা লাগবে, বা এত সহজে না। এই মানে হুট করে হয়েছে কি, মাথায় শয়তান কিন্তু মানে শয়তান কিন্তু অনেক মানুষ আছে। আমাকে একবার আমার মনে পড়ে, ছোটকালে একটা মানে একজন লোক কিছু চাচ্ছে, তো আমি তখন দিতে অস্বীকৃতি জানিয়েছি তাকে। বড় মানুষ, অস্বীকৃতি জানিয়ে, ছোট ছিলাম, অস্বীকৃতি জানিয়েছি। তো আমি তখন তখন ওই লোকটা আমাকে বলছে যে আমি তো চুরি করছি না আপনার এই জিনিস, আমি চাচ্ছি আপনার কাছে। আমি তখন কিছু বলি নাই, চুপচাপ থেকেছি। বাড়িতে যে ঘটনা বললাম, আর আমার বাবাকে বলছি, তখন উনি বলছেন যে তুমি তাকে বললে না যে চাওয়াটাও তো খারাপ। মানে চুরি আপনি করছেন না, এটা ভালো বিষয়, বাট আপনি চাচ্ছেন, এটা কি খুব প্রশংসনীয় কাজ? কারণ ওই জিনিসটা ওনার খুব বেশি জরুরি না, যেটা চাচ্ছে খুব বেশি জরুরি না, উনি নিজেই ম্যানেজ করতে পারে, অথচ চাচ্ছে। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে ভিক্ষা জিনিসটা যেটা, এই জিনিসটা আমাদের অনেক ভাইরা বলে ভিক্ষাটা আমরা এটা সবাই জানি, তাই না? অপছন্দনীয়। কিন্তু আপনি খেয়াল করবেন, আমাদের জীবনে অনেক কিছু আছে যেটা আমরা নিজেরাই পূরণ করতে পারবো, বাট চাই। যেমন ধরুন, আমি উদাহরণস্বরূপ বলছি, যেমন ধরুন কি বলবো, অনেক সময় প্রতিবেশীর কাছে মানুষ চাইতে যায় কিছু, নিয়মিত দেখা যায়, নিয়মিত। হয়তো আপনার দরকার নেই, বছর হয়তো 3 বার দরকার। কুরবানির সময়, উদাহরণস্বরূপ বলি, কুরবানির সময় আপনি একটা ছাগল যাবে, কোনো গরু, একটা ছোড়া দরকার। আল্লাহ তাআলা আপনাকে যথেষ্ট সম্পদ দিয়েছে, সব কিছু আপনি কিনতেছেন, প্রতি বছর আপনাকে কেন আরেকজনের কাছে চাইতে যেতে হবে? কেন এই জিনিসটা আপনি রাখতে পারেন না? এরকম কিছু বিষয় থাকে যে এগুলো কিন্তু আসলে খুব বেশি প্রশংসনীয় জিনিস না। যে হ্যাঁ, আপনার এমন যদি হয় যে দেখা যাচ্ছে, ধরুন আপনার বাচ্চার অনেক জ্বর, তো যে কোনো কারণে হোক থার্মোমিটার নেই আপনার বাসায়, তখন হয়তো আপনি জরুরি কারণে, অথবা প্রেশার বেড়ে গেছে, হয়তো আপনি জরুরি কারণে গেলেন, এটা ভিন্ন জিনিস। বাট যে জিনিসটা আপনার সবসময় প্রয়োজন হয়, আপনার আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছে, ধরুন একটা প্রেশার মাপা মেশিন, যেটা ডিজিটাল মেশিনগুলো ধরুন, আপনার ধরেন প্রয়োজন হয়, হয়তো মাসে আপনি 2-3 বার মাপেন প্রেশার, প্রয়োজন হয়, প্রেশার বেড়ে যায় বা কমে যায়, লো হয়, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি কেন প্রতিবেশীর কাছে বারবার চাইতে যাবেন? কেন যাবেন? আপনাকে যে জিনিসটা লাগে, এটাও কিন্তু খুব বেশি প্রশংসনীয় জিনিস না। এটা চাওয়া জিনিসটা যথাসম্ভব আমাদের জীবনে কমানোর চেষ্টা করতে হবে। এটা যথাসম্ভব নিজের উপর নিজে আমি যাতে পূরণ করি। জরুরি হলে সেটা আলাদা বিষয়। অনেকে দেখবেন খুব সহজে পেঁয়াজ রসুন ধার করতে যায় আরেকজনের কাছে, প্রতিবেশী দেখা যায় এরকম, অথচ ওনার কাছে কেন? একটু অপেক্ষা করেন, আপনার ছেলেটাকে পাঠান না বাজারে, কেন আপনি ইচ্ছা করে 2 দিন পর বাজার করে নিয়ে এসে আপনি শোধ করবেন? প্রয়োজন নাই তো আপনার। অথবা একদিন পেঁয়াজ ছাড়া রান্না করলে কোনো অসুবিধা আছে? সমস্যা নেই। আমাদের বিগত প্রধানমন্ত্রী অনেক অপশন দিতেন না, বিভিন্ন অপশন দিতেন, যে পেঁয়াজের দাম বেড়ে গেলে, বা মরিচের দাম বেড়ে গেলে, বা গরুর গোস্তের দাম বেড়ে গেলে, তো আসলে কিন্তু কাঁচামরিচ বা যেটাই হোক না কেন, আসলে কিন্তু আমাদের অনেক কিছু দেখা যাবে যে আমাদের জন্য জরুরি না, কিন্তু আমরা চেয়ে বসি। চাওয়া জিনিসটা খুব বেশি ভালো না। লাস্ট যে পয়েন্টগুলো, সেটা হচ্ছে আমাদের উপকারিতাটা কি, মানে এই কি বলে, ক্ষমাশীলতার, যদি আমরা ক্ষমা করি, ক্ষমার ক্ষেত্রে উপকারটা কি? 1 নম্বর হলো সম্মান বৃদ্ধি পাবে ক্ষমা করলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, দানের মাধ্যমে কোনো সম্পদ কমে না। ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জান, মানে ক্ষমা দ্বারা আল্লাহ তাআলার কোনো বান্দার সম্মান বৃদ্ধি ছাড়া কখনো কমে না। ক্ষমা করলে আল্লাহ তাআলার সম্মান তাহলে কি করেন? বাড়িয়ে দেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, তাকে জিজ্ঞেস করা হলো, মান আ'আজ্জুন নাস, মানুষের মধ্যে সবথেকে সম্মানিত ব্যক্তি কে? তখন তিনি বললেন, আল্লাযিনা ইয়াফুনা ইযা কদিরু, ক্ষমতা থাকা সত্ত্বেও যারা প্রতিশোধ গ্রহণ করে না, ক্ষমা করে দেয়, তাহলে সবথেকে মানুষের মধ্যে সম্মানিত। ফাফু ইউইজ্জুকুমুল্লাহ, সুতরাং তোমরা ক্ষমা করো, আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দেবে। কত সুন্দর কথা এটা তাহলে শরীয়ত দ্বারা স্বীকৃত যে মানুষকে ক্ষমা করলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন।
তারপর হচ্ছে শত্রু বন্ধুতে পরিণত হয়, লা তাস্তাবি ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ কখনো এক হতে পারে না, ইদফা বিল্লাতি হিয়া আহসান, সুতরাং তুমি ভালো দ্বারা মন্দকে কী করো, প্রতিহত করো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, এরপরে তোমার এবং যার মধ্যে শত্রুতা থাকবে সে তোমার কী হবে, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। তাহলে কী করলে, ক্ষমা করলে। শুধু ক্ষমা না, কিন্তু এখানে বলা হচ্ছে মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। মানে আমরা জানি যে কেউ যদি কোনো খারাপ কিছু করে আপনার সাথে, অনুরূপ অতটুকু খারাপ করার অধিকার আপনার আছে, ঠিক আছে, বাট এটা কিন্তু প্রশংসনীয় বিষয় না। সব থেকে উত্তম কি হবে, আপনি ক্ষমা করে দিবেন, তাই না? আর এর থেকে উত্তম কি, ক্ষমা তো করবেনই, বরং ভালো কিছু দিবেন, ভালো কিছু করবেন তার জন্য। এটা হলো সর্বোত্তম। এটা কিন্তু এত সহজ, এই বৈশিষ্ট্য অর্জন করা মানে খুব কঠিন বিষয়। ক্ষমাটাই তো আমরা পারি না, সেখানে ক্ষমার উপরে হচ্ছে কি, ভালো কিছু দেওয়া থাকে। ও দিয়েছে খারাপ আর আমি দিচ্ছি তাকে ভালো। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যদি আমরা ক্ষমা করি তাহলে শত্রু অনেক সময় বন্ধুতে পরিণত হয়। আল্লাহ রাসূলের যুগে আমরা ওই যে ইয়ার ঘটনাটা ভালোভাবে জানি। সুমা বিন উসাল এমামাবাসীদের যে সর্দার ছিল, তাকে ধরে নিয়ে এসেছেন আল্লাহ রাসূলের অশ্বারোহী বাহিনী, ধরে নিয়ে আসলেন না? এসে মসজিদে নববীর সাথে কয়দিন বেঁধে রেখেছিলেন? 3 দিন বেঁধে রেখেছিলেন। আল্লাহ রাসূল তাকে বারবার জিজ্ঞেস করছিলেন যে কেমন লাগছে তোমার? তখন বারবার উত্তর বলছিলেন, ইন তাকতুল জাদাম, আল্লাহ রাসূল মুহাম্মদ, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে প্রকৃত অপরাধীকে আপনি হত্যা করবেন। ওয়াইন তুনএম আলা শাকির, আর যদি আপনি আমার প্রতি অনুগ্রহ করেন তাহলে প্রকৃত কৃতজ্ঞ ব্যক্তির উপরে অনুগ্রহ করবেন। ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসালতু তামিনহু মা শিত, আর যদি মুহাম্মদ আপনার কোনো সম্পদের প্রয়োজন হয় তাহলে আমার কাছে চান, আপনি যেটা চাইবেন সেটাই দেওয়া হবে। দ্বিতীয় দিনে আল্লাহ রাসূল তাকে একই কথা জিজ্ঞেস করলেন, একই উত্তর। তৃতীয় দিনে একই উত্তর। তৃতীয় দিনের পর আল্লাহ রাসূল বললেন, আত্রেকু সুমামাকে ছেড়ে দাও। মানে উনি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, একটা অঞ্চলের কিন্তু উনি কি ছিলেন, শাসক ছিলেন। এই ব্যক্তিকে ধরে নিয়ে এসে বেঁধে রেখেছেন, তারপর আল্লাহ রাসূল এমনিতে ক্ষমা করে দিলেন। ফলটা কি ছিল, উনি সাথে সাথে পাশের খেজুর বাগানে যে গোসল করে এসে আল্লাহ রাসূলকে কি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর কি হলো, তারপর কতটা প্রিয় হয়ে গেলেন আল্লাহ রাসূল। শুধু একটাই বলি বাক্য, মানে অনেকগুলো বাক্য বলেছেন যে ওয়াল্লাহি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহি ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল উজুহি কুল্লিহা ইলাইহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই চেহারা আমার কাছে সব থেকে দুনিয়ার মধ্যে নিকৃষ্ট ঘৃণিত চেহারা ছিল এই চেহারাটা আপনার, আর এখন আমার কাছে সব থেকে দুনিয়ার মধ্যে সব থেকে প্রিয় চেহারা হচ্ছে আপনার এই চেহারা। সুবহানাল্লাহ। এরপরে আরও বলেছিলেন যে আপনার এই শহর মদিনা ছিল আমার কাছে সব থেকে নিকৃষ্ট, এই মদিনা আমার কাছে এখন সব থেকে প্রিয় শহর। এইভাবে করে, আর এই দিন ইসলাম, আপনি যে দিন নিয়ে এসেছেন এই ইসলাম ছিল আমার কাছে সব থেকে ঘৃণিত, এখন আপনার এই দিন আমার কাছে সব থেকে প্রিয়। এবং তিনি মক্কায় যে, উনি কিন্তু আসলে যুদ্ধের জন্য বের হননি, সুমামা বের হয়েছিলেন কিন্তু আসলে উমরা করতে যাবেন, তাই কাফের উমরা করতে যাবে। তো উনি এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি যদি আমাকে অনুমতি দেন আমি উমরা করব। এটা এই হাদিস কিন্তু সহিহ বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। তো আল্লাহ রাসূল আমাকে বলছেন, আল্লাহ রাসূল আমি যেহেতু উমরা করতে যাচ্ছিলাম আর আপনার বাহিনী আমাকে ধরে নিয়ে আসলো, এখন আপনি আমাকে অনুমতি দিবেন, আমি উমরা করতে যেতে চাই। বলে যাও। তো উনি যখন মক্কায় যাচ্ছেন তখন মানে মক্কার আগেই ছড়িয়ে গেছে, উনি পৌঁছার আগেই, যে সুমামা ইসলাম গ্রহণ করেছে। মানে কেন ছড়িয়েছে, কারণ উনি তো নেতা ছিলেন, উনি তো সাধারণ মানুষ না। তো যখন উনি মক্কায় পৌঁছেছেন তখন ওনাকে সবাই বলতেছে যে আসবাউতা, মানে তুমি নাকি বেদিন হয়ে গেছো। মানে ওদের কাছে বেদিন, কারণ ওদের কাছে ওই শিরক হলো তাদের কাছে দিন, ওই জন্য ওরা বলছে কি আসবাউতা, তুমি নাকি বেদিন হয়ে গেছো সুমামা, শুনলাম। তো স্পষ্টভাবে বলেন, লা ফাকাদ আসলামতু লিল্লাহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আমি বেদিন হইনি, বরং আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কাছে তার কাছে আত্মসমর্পণ করেছি। তারপর স্পষ্টভাবে বলে দিলেন যে ওয়াল্লাহি লা ইয়াতি মিনাল ইমামাতি হাব্বাতু হিনতা হাত্তা ইয়াযানা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কাবাসীরা আমার একটা কথা শুনে নাও, এখন থেকে আমার এমামা থেকে একটা গমের দানাও আসবে না। মানে তখন এমামা থেকে, মানে ওই সুমামার এমামা থেকে গম আসতো, মানে মক্কায় তো গম উৎপাদন হতো না।
তো উনি বলছেন যে এখন থেকে ইয়ামামা থেকে একটা গমের দানাও আসবে না যদি আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাতে অনুমতি না দেয়। মানে শুধু আমি ইসলাম গ্রহণ করেছি, মানে তোমরা ভেবো না যে আমি শুধু নামাজ পড়বো আর ওই রোজা করবো আর হজ করবো, জাকাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে মসজিদের মধ্যে, না, এখন আমি রাষ্ট্র, আমি যেখানকার শাসনকর্তা, সে শাসন চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের প্রেক্ষিতে। সেখানেও রাষ্ট্রীয় ক্ষেত্রে আদেশ হবে একমাত্র ইসলামের, আল্লাহ তাআলার যে আদেশ সেটাই আমি বাস্তবায়ন করব। এটা স্পষ্টভাবে তাদেরকে জানিয়ে দিলেন। তাহলে এখানে এই ব্যক্তি ক্ষমা করে কোনো উপকার হলো না। এটা কিন্তু সম্ভব হয়েছিল ক্ষমা করার কারণে। তাকে শাস্তি দিলে দেখা যাচ্ছে উল্টো পরিণত হতো, ও শত্রু হতো, হয়তো মদিনার সাথে যুদ্ধ ঘোষণা করতো, কত কিছু হতো। তো দেখুন, মানে ক্ষমার মাধ্যমে যে মানে শত্রু যে বন্ধু হয় তার প্রমাণ এটা। আরও অনেক বিষয় আছে। এরপর হচ্ছে পাপ মোচন। আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াইন তাফু ওয়া তাসবাহু ওয়া তাগফিরু ফাইনাল্লাহা গাফুরুর রহিম। তোমরা যদি মার্জনা করো, উপেক্ষা করো, ক্ষমা করো, আল্লাহ তাআলা ক্ষমাশীল। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্ষমাটা হচ্ছে কি, আল্লাহ মানে আমরা যদি মানুষকে ক্ষমা করি, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আপনারা তো ইফকের ঘটনা আপনারা জানেন, এই জন্য বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আসলে খুবই জরুরি বিষয়। ইফকের ঘটনায় মিস্তাহ, এই মিস্তাহকে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার খরচ চালাতেন, যেহেতু দরিদ্র ছিলেন। কিন্তু যখন দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার তাকে যে অপবাদ দেওয়া হয়েছিল, এটা প্রচারে মিস্তাহ ভূমিকা রেখেছিলেন। বুঝতে পেরেছেন যে ইফকের ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়টা প্রচারে মিস্তাহ কিন্তু ভূমিকা রেখেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন যে মিস্তাহ অবদান রেখেছে, তখন উনি বললেন যে ওয়াল্লাহি লা উনফিকু আলা মিস্তাহ শাইআন, আমি এর পর থেকে মিস্তাহকে কিচ্ছু দিব না। মানে তার ভরণ পোষণের খরচ আমি বহন করি, আর সে আমার কন্যা সম্পর্কে এগুলো ছড়িয়েছে, ভূমিকা রেখেছে, আমি তাকে কিচ্ছু দিব না। তো তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আয়াতটা কি ছিল? ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য এবং প্রাচুর্যের অধিকারী, তারা যেন এমন শপথ না করে যে তারা আত্মীয় স্বজন, মিসকিন, মুহাজিরদেরকে তারা দান করবে না, বরং তারা যাতে ক্ষমা করে দেয় এবং মার্জনা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক? আল্লাহ তাআলা বললেন এটা। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই আয়াত নাজিল হয়েছে, তখন উনি সাথে সাথে বলছেন, বালা আল্লাহ ইন্নী লা উহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লি, হ্যাঁ অবশ্যই, বরং আমি ভালোবাসি যে আল্লাহ তাআলা আমাকে যাতে ক্ষমা করে দেন। সাথে সাথে বললেন যে আমি তার সংসারের সব খরচ বহন করব। তাহলে আমরা বুঝলাম যে ক্ষমা, যদি আমরা মানুষকে ক্ষমা করি, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। আর সওয়াব তো আছে, সওয়াব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা ইউনফিযাহু দাআহু আল্লাহু আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউখায়্যিরাহু মিন আইয়িল হুরিশা। যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও রাগকে সংবরণ করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন সমস্ত সৃষ্টির সামনে ডেকে ইখতিয়ার দিবেন যেন সে যে কোনো হুরকে নিজের জন্য পছন্দ করে না, মানে যা ইচ্ছা, যাকে ইচ্ছা যেন পছন্দ করে না। তাহলে এর মাধ্যমে কি হবে? তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ সওয়াব অর্জন করা হবে। মোদ্দা কথা, আমাদের পরিণামটা কি হবে? ভালো হবে। আল্লাহ তাআলা বলছেন, ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আল্লাহ তাআলার কাছে যেটা আছে, যে পুরস্কার, সেটা হলো কি? সব থেকে উত্তম, এবং সেটাই হচ্ছে চিরস্থায়ী। কাদের জন্য? লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, ওয়াল্লাযিনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যারা ফাহিশা থেকে এবং বড় কাবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, আর যখন রাগান্বিত হয় তখন ক্ষমা করে দেয়। তাহলে এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া হলো কাদের? যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে তার মধ্যে একটা হলো কি? ক্ষমা করে দেওয়া। তো যারা ক্ষমা করে দেয় তাদের জন্য এই আয়াতে বোঝা হলো যে আল্লাহ তাআলার কাছে যা আছে সেটা সবথেকে কল্যাণকর এবং স্থায়ী, এবং এটা হচ্ছে যারা ক্ষমা করে তাদের জন্য, যারা ঈমানদার তাদের জন্য। তাহলে এখানে আমাদের এই বর্ণনাগুলোর মাধ্যমে আমরা যে বুঝলাম যে ক্ষমাশীলতা এটা আল্লাহ তাআলার বিশেষ গুণ। আল্লাহ তাআলা পছন্দ করেন যে এই গুণ তার বান্দাদের মধ্যে থাক, এবং এর মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়, আল্লাহ তাআলার কাছে সম্মান বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা তার জন্য তাকে পুরস্কৃত করেন, এবং আমাদের সমাজে সবশেষ যেটা স্থিতিশীলতা বজায় থাকবে, ঐক্য, আমাদের সামাজিক যে ঐক্য সেটাও বজায় থাকবে। যত ক্ষমা করতে পারবো তাহলে আমাদের কি বাড়বে? যদি সবাই যদি প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, যে ভুল হলেই সেটার প্রতিশোধ নিব, সে সমাজে কখনো ঐক্য থাকতে পারে? থাকতে পারে না। অবশ্যই ক্ষমাশীল হতে হবে। এখন যদি আপনি বলেন যে আমি একাই ক্ষমাশীল হয়ে কি করব? কেউ তো ক্ষমাশীল হয় না, আমাকে তো ক্ষমা করেন, আমি কেন করবো না? এটা বলা যাবে না। কারণ যারা ক্ষমা করে না তারা বঞ্চিত হচ্ছে।
কারণ ক্ষমা করার পুরস্কার, আপনি যদি এই কথা বলেন যে মানুষ তো ক্ষমা করে না, তো মানুষ তো না মসজিদে যায় না, তা আপনি কেন যান? ঠিক না বলেন? এখন যদি তুলনা করেন যে ওরা ওরা ক্ষমা করে না, আমি কেন করবো? তো ওরা তো মসজিদে যায় না, এক ওয়াক্ত যায় না, ফজরে তো দূরের কথা, এক ওয়াক্ত যায় না, তাহলে আপনি কেন যান? ওরা তো বহু মানুষ আছে সিয়াম পালন করে, আপনি কেন যান? গীবত করছে, রাজধানী করছে, তাহলে আপনি করেন না কেন? তাহলে ওইটা দেখে হবে না যে মানুষ কেন ক্ষমাশীল হয় না। আমাকে নিজের সম্মান বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে, ভালো পরিণামের জন্য, সর্বোপরি আল্লাহর পক্ষ থেকে আমাকে যাতে আল্লাহ তাআলা ক্ষমা করেন, সেজন্য এই ক্ষমার নীতিটা, ক্ষমাশীলতার নীতিটা আমাকে গ্রহণ করতে হবে। এবং সর্বোপরি সব জায়গায় যদি পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, আমার মহল্লায়, আমার রাষ্ট্রীয় জীবনের সব ক্ষেত্রে যদি আমার ক্ষমার নীতি গ্রহণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ সমাজে স্থিতিশীলতা বজায় থাকবে, ইনশাআল্লাহ আমাদের মধ্যে ঐক্য বজায় থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পূর্ণভাবে ঈমানের উপরে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।